রুস্তম সোহরাবের ঘটনা আমরা সবাই জানি। অর্থাৎ রুস্তমের সন্তানের নাম ছিল সোহরাব, আর দুইজনই যোদ্ধা ছিল। সেই শাহনামার ঘটনা থেকে বর্ণনা করা হচ্ছে। এই ঘটনা থেকে একটি শিক্ষা আছে। শিক্ষাটি আমি ঘটনা বর্ণনার শেষেই বলার চেষ্টা করব। রুস্তম মহাবীর ছিল এবং বিশাল এক যোদ্ধা ছিল, বিশিষ্ট একজন যোদ্ধা ছিল। সোহরাব যখন রুস্তমের সাথে যুদ্ধ বা রুস্তম যখন সোহরাবকে যুদ্ধের জন্য বলে, সোহরাব জানতো রুস্তম তার বাবা, কিন্তু তার চেহারা কখনো জানতো না। তো সোহরাব রুস্তমের রাজ্য বরাবর একটি চিঠি পাঠায়। সোহরাবের নাম শুনতেই রুস্তম সেই চিঠি প্রেরক যে নিয়ে গিয়েছিল তাকে তরবারির আঘাতে খণ্ড দ্বিখণ্ডিত করে ফেলে। তো সোহরাব তখন সোহরাব অথবা রুস্তম কেউ কাউকে চিনে না। তো যুদ্ধের ময়দানে দেখা যাচ্ছে যে যুদ্ধের এক পর্যায়ে রুস্তম সোহরাবকে বীর যেভাবে আঘাত করা দরকার সেভাবে আঘাত না করে যখন সোহরাবকে আঘাত করে, তখন সোহরাব রুস্তমকে বলে, তুমি চেনো আমি কে? আমি মহাবীর সেই রুস্তমের সন্তান সোহরাব। তো রুস্তম তখন বুঝতে পারে যে সে যাকে আঘাত করেছে সে তার সন্তান। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো এই ঘটনা থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা নিতে পারি। তবে একটি শিক্ষা হচ্ছে কি, আমরা যখন রেগে যাই বা রেগে গিয়ে যখন সিদ্ধান্ত নেই, তখন আমাদের সিদ্ধান্তটি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। আর দেখা যাচ্ছে যে সোহরাবের পাঠানো বার্তাটি যদি রুস্তম ভালোভাবে শুনতো, তাহলে এই ঘটনাটি এই পর্যন্ত আসতোই না। তো এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, কোনো কাজ করার আগে অবশ্যই ঠান্ডা মাথায় করব। একটি প্রবাদ আছে যে আপনি যখন রেগে থাকবেন তখন চিঠি লিখবেন না। তো আমরা একটি প্রবাদ থেকেই জানতে পারি যে রেগে গেলেন তো আপনি হেরে গেলেন।